কেউ বিয়ে করছে 18 বছর বয়সে, আবার কেউ বিয়ে করছে 15 বছর বয়সে। কোনো ধর্মের মানুষ একটি বিয়ে করছে, আবার কোনো ধর্মের মানুষ এক বা তার বেশি ম্যাক্সিমাম 4টে বিয়ে করছে। কোনো ধর্মে তালাক বললেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আবার কোনো ধর্মে প্রপার ওয়েতে খোরপোশ দিয়ে ডাইভোর্স ফাইল করতে হচ্ছে। এবার আর তা হবে না। এর বিরুদ্ধে সরকার নিচ্ছে বড়সড় পদক্ষেপ। বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক আইনে আরো এক ধাপ। বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দেশ জুড়ে একটাই আইন থাকবে। ইউসিসির প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। বিয়ে, তালাক, ভরণ পোষণ, দত্তক নিয়ে উত্তরাধিকার, সম্পত্তি ভাগ ও বিয়ের আগে দুজনে একসাথে লিভিংয়ে থাকা, এই সব কিছুর জন্য আর আলাদা করে কোনো ধর্মীয় আইন ফলো হবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সমস্ত ধর্ম নির্বিশেষে একটাই আইন ফলো হবে, আর সেই আইনের নাম ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, যার বাংলা অর্থ অভিন্ন দেয়ানি বিধি। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি। আইনটা যেন আমাদের পাস হয়। ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। কেউ বলছে এটাই আসল সমতা, আবার কেউ বলছে এটা ধর্মের ওপর আঘাত, কেউ বলছে এটা নারী শক্তি আইন, আবার কেউ বলছে এটা ভোটের রাজনীতি। কিন্তু আসল শক্তিটা কি? কেন ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ ও বিজেপি এই ইস্যুতে এত গুরুত্ব দিচ্ছে? এটা কি রাজ্যের জন্য সত্যিই ভালো, নাকি এর পেছনে লুকিয়ে আছে মস্ত বড় এক রাজনৈতিক খেলা? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিন, আজ বাস্তব চিত্রটায় আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওতে আমরা দেখব এই ইউসিসি বিল কি, কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কেন পশ্চিমবঙ্গের মানুষ এই বিল নিয়ে এত উত্তেজনা প্রকাশ করছে, আর এই বিল কি সত্যি আপনার পরিবার, আপনার ধর্ম ও আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে? এই ইউসিসি বিলের ভালো ও খারাপ দিকগুলি কি কি, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিলের পেছনে বিজেপির কি গোপন খেলা লুকিয়ে আছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু তার এফেক্ট ভবিষ্যতে আমাদের উপর পড়তে চলেছে। তাই আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য, রাজনীতি, ভবিষ্যৎ ও বাস্তবতা নিয়ে সমস্ত কিছু বিশ্লেষণ করব। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওর শেষ পর্যায়ে আমি এমন কিছু প্রশ্ন তুলে ধরেছি যা বদলে দেবে আপনার রাজনৈতিক চিন্তাভাবনা। তো চলুন শুরু করি আজকের ভিডিওর প্রথম পর্ব, ইউসিসি বিল কি এবং কেন মানুষের এত উত্তেজনা এই বিল নিয়ে। এতদিন ভারতবর্ষে ফৌজদারি আইন মানে যদি কেউ খুন, চুরি, ধর্ষণ বা স্ক্যাম করে, তাদের সকলের ক্ষেত্রে একটাই আইন এবং সেই আইনের আন্ডারই সবাই শাস্তি পাবে। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে বিবাহ বিচ্ছেদ, দত্তক, লিভিং রিলেশনশিপ, উত্তরাধিকার, সম্পত্তি ভাগ ও ভরণ পোষণের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের আলাদা আলাদা ব্যক্তিগত আইন আছে। যেমন হিন্দু মতে 18 বছর হলে সে বিবাহ যোগ্য, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেই নিয়মটা পাল্টে যায়। তাদের ক্ষেত্রে 15 বছর হলেই সেই মেয়ে সেই বিবাহের জন্য যোগ্য হয়ে যায়। আরও একটা উদাহরণ দিই, যেমন হিন্দু মতে একটি বিবাহ করার অনুমতি দেওয়া আছে, কিন্তু মুসলিম সম্প্রদায়ের আইন অনুযায়ী তারা একবার তার বেশি সংখ্যায় ম্যাক্সিমাম 4টে অবধি বিবাহ করতে পারবে। এছাড়াও যেমন কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষের তালাক প্রথায় এখনও বিবাহ বিচ্ছেদ হয়, কিন্তু হিন্দু মতে সেটা সম্ভব নয়। হিন্দু মতে প্রপার ডাইভোর্স ফাইল করতে হবে এবং খোরপোশ দিয়ে তবেই বিবাহ বিচ্ছেদ হবে। তাই এইসব ক্ষেত্রে বিজেপি সরকার এই ইউসিসি বিল নিয়ে আসছে, যার অর্থ হলো ধর্ম নয়, ভারতের নাগরিক হলো আপনার প্রধান পরিচয়। অর্থাৎ সমস্ত ধর্মের জন্য একটাই সিভিল আইন থাকবে, ভিন্ন ধর্মের জন্য ভিন্ন ভিন্ন আইন আর চলবে না। অর্থাৎ ভারতের সমস্ত নাগরিকের জন্য একটাই আইন, আর সেই আইন মেনেই সবাইকে চলতে হবে।
ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা ভারতের সংবিধানের ডিরেক্টিভ প্রিন্সিপালের 44 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রকে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই ইউসিসি বিল পুরো দেশের মধ্যে লাগু করে দেওয়ার জন্য। কিন্তু এবার আপনার মনে এখানেই প্রশ্ন আসবে যে ভারত স্বাধীন হওয়ার পর এতগুলো বছর পেরিয়ে গেছে, তাহলে কেন এখনও এই ইউসিসি বিল পুরো দেশের মধ্যে লাগু করা হয়নি? তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র একটি আইন নয়, এটা ধর্ম, সংস্কৃতি, ভোট ব্যাংক, আবেগ আর রাজনীতির সাথে জড়িত অত্যন্ত সংবেদনশীল বিল। তাই প্রাক্তন দলগুলি তারা এই বিল নিজেদের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, যাতে নিজেদের ভোট ব্যাংকের কোনো ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখে এই বিল কখনো লাগু করতে চায়নি। তো চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই এই বিল লাগু হয়ে গেলে আমাদের উপর কী প্রভাব পড়তে পারে, মানে আমাদের কি বদলে যেতে পারে, মানে এর ভালো ও খারাপ দিকগুলি। চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। প্রতিটা জিনিসের দু রকম দিক থাকে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। এবার সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই ঘোরাঘুরি করছে যে বিজেপি তো তাদের ফায়দা ছাড়া কোনো কিছু বিল পাস করায় না, যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ডিমিলিটেশন, এই বিলগুলি মানে 360 জন সাংসদকে একত্রিত করে বিজেপি যে ভবিষ্যতে যে তাদের জায়গাটা যেভাবে সিকিওর করেছে, সে যে মাস্টার স্ট্রোকটা খেলেছে, সেইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখবেন। সেই ভিডিওটা দেখার পর আপনার মানে মনে এইটা আসবে যে বিজেপি কতটা তারা চিন্তাভিত্তিক, তারা কতটা ভবিষ্যতে প্ল্যান করে রাখে, তাদের যে মাস্টার স্ট্রোকটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো সেই বিজেপি এই বিল আনার পেছনে তাদের কি ফায়দা আছে, এর ভালো দিক ও খারাপ দিকগুলি কি কি, চলুন সেগুলোই দেখে নিই। প্রথমে আমরা দেখব ভালো দিকগুলি কি কি। অনেকের মতে বিভিন্ন ধর্মীয় আইনে মহিলারা তাদের সমান অধিকার পান না। যেমন এই তালাকই দেখুন না, একটা মুসলিম সম্প্রদায় যেখানে তারা তালাক বলে তাদের বিবাহ বিচ্ছেদ করে নিচ্ছে, এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিবাহ বিচ্ছেদ করতে হলে প্রথমে ডাইভোর্স ফাইল করতে হচ্ছে, এবং তাকে সেই মহিলাকে বাকি জীবনটা কাটানোর জন্য তাকে খোরপোশ দিতে হচ্ছে। তো সেইটা কিন্তু সেই মুসলিম সম্প্রদায়ের মহিলাটা পাচ্ছে না, সে শুধু জাস্ট তালাক বলেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মহিলারা মানে বিভিন্ন ধর্মের মহিলারা তাদের সমান অধিকার সব জায়গায় পাচ্ছে না। যেমন উত্তরাধিকার ও সম্পত্তি ভাগের সময় মহিলাদেরকে সেখানে জায়গা দেয়া হয় না, যেহেতু যদি একটা বাবার দুটো সন্তান থাকে, একটা মেয়ে ও একটি ছেলে, তাহলে তাদের অধিকার দুজনই সমান ভাগে তার সম্পত্তি ভাগ পায়। কিন্তু এই বিভিন্ন ধর্মে মহিলাদেরকে সেই ভাগ দেয়া হয় না, তাদেরকে সেখান থেকে বঞ্চিত করা হয়। তো এই বিল নিয়ে আসার ফলে সেখানে সেই জায়গাটা মহিলাদের জন্য সেই অধিকারটা তারা আবার ফেরত পাবে। তো এইসবের সব কিছুর দিক থেকেই এটা মনে করা হচ্ছে যে মহিলাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, তাদের মান সম্মান মর্যাদা ফিরিয়ে দেওয়ার একটি বিল, ও সবার জন্য সমান অধিকার, এই জিনিসটা নিয়ে আসা যাবে এই বিলের মাধ্যমে। একই বিষয়ে আলাদা আলাদা আইন থাকার পরে কোর্টে কেস জটিল হয়ে পড়ে। যেমন একটা উদাহরণ দিয়ে বলে দিই, যে ধরুন একটা হিন্দু ধর্মে তাদের 18 বছরের নিচে বিয়ে দেওয়া চলবে না, 18 বছর হলে তবে বিয়ে দিতে পারবে, 18 বছর নিচে বিয়ে দিলে সেটা দণ্ডনীয় অপরাধ। সেই রকম একটি মুসলিম সম্প্রদায়ে তাদের নিয়ম অনুযায়ী তারা 15 বছরে বিয়ে দিয়ে দিতে পারে। এবার যদি এরকম কিছু কেস হয়, ধরুন একটি হিন্দু ছেলে একটি 15 বছরের মুসলিম মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে এবং সেটি কেস হয়েছে, সেই কেসে আদালতে সেটা মানে কোর্টে সেটা জটিলতা হবে। তো সেই ক্ষেত্রে যদি একটি সাধারণ আইন থাকে তাহলে এই কেসগুলি তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এবং আইনি জটিলতা তাড়াতাড়ি কেটে উঠবে। ভিন্ন ধর্মে বিয়ে করলে বর্তমানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিভিন্ন জটিলতা থাকে। যেমন ধরুন একটি হিন্দু ছেলে একটি মুসলিম মেয়েকে বিয়ে করেছে, এবং এছাড়া মুসলিম একটি মেয়ে যদি একটি হিন্দু ছেলেকে বিয়ে করে, বা একটি মুসলিম ছেলে একটি হিন্দু মেয়েকে বিয়ে করে, তো সেই ক্ষেত্রে তারা কোন ধর্ম মানবে, হিন্দু না মুসলিম? তো সেই ক্ষেত্রে এই সমস্ত কিছু জটিলতা যদি একটি সাধারণ আইনের মাধ্যমে নিয়ে আসা যায়, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত জটিলতা কেস খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এবং মানুষও সেটা তাড়াতাড়ি মেনে নেবে।
তো চলুন এবার নেক্সট হতে দেখে নিই এর থেকে কি কি নেগেটিভ এফেক্ট পড়বে আমাদের সমাজের উপর। অনেক মানুষ মনে করছে এই বিল তাদের ধর্মীয় রাজনীতি কেড়ে নিতে পারে, তাদের ধর্মের উপর আঘাত করতে পারে। যেহেতু বিজেপি তারা হিন্দুর উপর তারা বেশি বিশ্বাসী, তো সেই ক্ষেত্রে তারা হিন্দু ধর্মভিত্তিক এই বিল আনতে পারে, মানে হিন্দু ধর্মকে প্রায়োরিটি দিতে পারে এবং অন্যান্য বাকি যে ধর্ম আছে তাদের উপর তারা তাদেরকে বঞ্চিত করতে পারে। সেই জন্য অনেকে এটার উপর বিরোধিতা করছে। বিশেষ করে মুসলিম সমাজের একটি অংশ মনে করছেন এই বিল মাইনরিটি কমিউনিটির উপর অসুরক্ষতা নিয়ে আসতে পারে। তারা চাইছে যে এই মাইনরিটি কমিউনিটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাক, তারাকে আস্তে আস্তে দুর্বল করে দিয়ে যাক, সেই জন্য এইসব বিল নিয়ে আসছে। আর সবচেয়ে শেষ যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়তে পারে সেটা হচ্ছে সামাজিক উত্তেজনা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের মতো সংবেদনশীল রাজ্যে এটা একটা রাজনৈতিক সংঘর্ষ তৈরি করতে পারে। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় টুইস্ট। এই বিল আনার ফলে বিজেপির কি কি গোপনে ফায়দা আছে চলুন সেগুলোই দেখে নিই নেক্সট অধ্যায়ে। বিজেপি জানে বাংলায় ক্ষমতায় থাকতে হলে শুধু উন্নয়নের কথা বললে হবে না, তাদের দরকার এমন কিছু ইস্যু যার মাধ্যমে হিন্দু ভোটকে একজোট করতে পারবে এবং মহিলা ভোটকে পোলারাইজ করতে পারবে। আর ইউসিসি তাদের মধ্যে একটি অন্যতম। ভারতের গৃহমন্ত্রী ও বিজেপির চাণক্য অমিত শাহ স্যার বহুবার বলেছেন দেশে এক আইন হওয়া উচিত। আর বিজেপির মতে এই ইউসিসি বিল সবার জন্য সমান অধিকার দেবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিল পাস করানোর ফলে বিজেপি তিনটে বড় রাজনৈতিক লাভ উঠাতে পারে। চলুন কি কি সেই লাভ সেগুলোই দেখে নিই নেক্সট অধ্যায়ে। 1 নম্বরে হিন্দু ভোট কনসলিডেশন করা, ধর্মীয় মেরুকরণের মাধ্যমে হিন্দু ভোটকে একজোট করা এবং সেই ভোটটাকে নিজেদের দিকে টেনে নিয়ে আসা। কারণ পশ্চিমবঙ্গে 70% হিন্দু এবং 30% মুসলিম বসবাস করে, তাই যদি হিন্দু ভোটকে নিজেদের দিকে নিয়ে আসা যায় তাহলে তাদেরকে আর আগামী ভোটে কেউ হারাতে পারবে না। সেই ফর্মুলাতেই এগোচ্ছে বিজেপি সরকার। 2, অপোজিশনকে ডিফেন্সিভে পাঠানো। যদি বিরোধীরা এই বিলের তারা বিরোধিতা করে তাহলে বিজেপি মানুষের সামনে এটা তুলে ধরবে যে দেখুন এরা কতটা খারাপ, যে এরা মহিলারাকে এক হতে দিচ্ছে না, মহিলাদের সমান অধিকার তাদের সমতা ফিরিয়ে দিতে চাইছে না, এরা মহিলাদের ভালো চাইছে না। তারপরে তারা মহিলাদের সেন্টিমেন্ট নিয়েও খেলবে এবং সেই মহিলাদের ভোট নিজেদের দিকে টেনে নিয়ে আসবে এবং আরও সেই ভোটকে শক্ত করবে। 3, নারীদের অধিকার বাড়াবে। মমতার আমলে মমতা যেভাবে সে মুসলিম ও মহিলা ভোটকে কাজে লাগিয়েছিল নিজের ক্ষমতাকে অজেয় রাখতে, সেই একইভাবে বিজেপিও চাইবে হিন্দু ভোট ও মহিলা ভোটকে সে একজোটভাবে কাজে লাগাতে এবং আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এই ক্ষমতায় থাকার জন্য। সেই জন্য মহিলাদের উপরে তারা এত কাজ করছে। এছাড়াও আইনি জটিলতা কমবে। এবার আসল প্রশ্ন হচ্ছে এখানে বিরোধীরা কিভাবে এই বিলের বিরোধিতা করবে, তারা কি বিরোধিতা করবে, আর যদি করে তাহলে তারা কিভাবে করবে চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়ে। এখন প্রশ্ন, তৃণমূল, ভালো তৃণমূল, ঋতব্রত তৃণমূল, খারাপ তৃণমূল, বামপন্থী এরা কিভাবে এই বিলের বিরোধিতা করবে। আর তারা যদি বিরোধিতা করে তারা এই 3টে পয়েন্টের উপরই তারা কথা বলতে পারবে। সেই 3টে পয়েন্ট কী কী চলুন সেগুলোই দেখে নিই একে একে করে। 1, সংবিধানের ধর্মীয় স্বাধীনতার কথা তুলে ধরবে। তারা তুলে ধরতে পারে যে ভারত বৈচিত্র্যময় দেশ, এখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে এবং সেই বিভিন্ন ধর্মের মানুষের তাদের ধর্মের একটি সংস্কৃতি ও নিজস্ব আইন আছে। তো সেই আইনের উপর সরকার কখনোই পারে না জোর করে তাদের আইন চাপিয়ে দেওয়ার জন্য, এবং যদি চাপায় সেটি ভালো হবে না। 2, মাইনরিটি ফিয়ার ন্যারেটিভ। এই বিল মুসলিমদেরকে একবারে কণ্ঠাসা করে দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে বলে তাদের বলতে পারে, যে মুসলিমদেরকে তাদের অধিকারের উপর বেশি আঘাত আনার চেষ্টা করছে। 3,
বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য তুলে ধরা। বিরোধীরা এটা বলতে পারে যে বিজেপির এটা আসলে ভোটের রাজনীতি। তারা আগামী বছরে মানে আগামী কয়েক বছর তাদের নিজেদের মাটি কিভাবে শক্ত করে ধরে রাখা যায় পশ্চিমবঙ্গের মাটিতে, তো সেইটারই তাদের পরিকল্পনা। শেষে একটাই প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে যেতে চাই, ভারত কি আগে একটি দেশ নাকি আগে ভিন্ন ধর্মের সমষ্টি? আইনের চোখে কি আগে আমরা একজন নাগরিক নাকি আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান? এই ইউসিসি বিল যদি সত্যিই মানুষের অধিকার রক্ষার কাজে ব্যবহার করা হয়, অধিকার রক্ষার জন্য নিয়ে আসা হয়, তাহলে এটি একটি দারুণ উদ্যোগ। আর এই ইউসিসি বিলকে শুধুমাত্র যদি একটি রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতের সমাজ আরও বিভক্ত হবে। আজ বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়, এক দেশ এক আইন নাকি অন্যান্য ভিন্ন পরিচয়ের স্বাধীনতা। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই সমতার জন্য লড়ছি নাকি রাজনৈতিক ন্যারেটিভের একটা অংশ হয়ে যাচ্ছি? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই ইউসিসি বিল ভালো না খারাপ? আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর আমাকে উৎসাহ দিন, কারণ আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না। এবং এই রকমই ভিডিও দেখার জন্য, বাস্তবে ঘটে যাওয়া ঘটনাগুলিকে জানার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ওই লাল রঙের বটনটা টিপে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তাদেরকেও আপনারা শিক্ষা দেন, তাদেরকেও উৎসাহ দিন। তো চলুন আজকে নিয়ে এতটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। বিজেপি কিভাবে গোপনে বদলে দিচ্ছে ভারতের সংবিধান, ওয়ান নেশন ওয়ান ইলেকশন ডিমলিমিটেশন বিল কি, সেই ভিডিওটা দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। এবং এই ডিম থেরাপি কিভাবে এই তৃণমূল নেতাদেরকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে, সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।